নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজকুমারী কুকিং হাউস। রাজকুমারী কুকিং হাউসে আজকে হলো দই তৈরি করব আমি। দইয়ের জন্য 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছিলাম আমি। কোনো প্যাকেটের দুধ নিইনি, আমি গরুর দুধ নিয়ে নিয়েছিলাম এবং কড়া চাপিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিলাম 1 বাটি। চিনিটা আমি ক্যারামেল তৈরি করে নেব এবং দইয়ে আর আমি মিষ্টি দই করব, যেহেতু 1 বাটি এই ক্যারামেলের চিনিতেই আমার হয়ে যাবে। ক্যারামেল তৈরি হয়ে গেল, দুধটা আমি দিয়ে দিলাম। দুধ দিয়ে বেশ ভালোভাবে নেড়ে নিতে হবে। নাড়ার পরে কত সুন্দর হয়েছে দেখুন, কালারটা এসছে, খুব সুন্দর লাল দই তৈরি করে নেব। ওইদিকে একটু দুধ আমি তুলে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপরে 1 প্যাকেট গুঁড়ো দুধ, আমুল দুধ দিয়েছিলাম। গুঁড়ো দুধ দিলে, যেহেতু গরুর দুধ নিয়েছি, সেই জন্য গুঁড়ো দুধ দিলে বেশ ভালো ঘনত্ব হয়। আর আমি টক দই নিয়ে নিয়েছিলাম ওই বাটির মধ্যে। তারপরে আমি দুধটা যে ফুটে ঘনত্ব দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার দই বসানোর জন্য একদম ঠিক পরিমাণ মতন হয়ে গেছে। অন্য একটা পাত্রে আমি নিয়ে নিলাম, একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে, নাহলে আমি যে পাত্রে দইটা বসাবো, এই দেখুন প্লাস্টিকের বাটি, এই বাটির মধ্যে আমি দই বসাবো। এখন দেখবেন দোকানে এই বাটিতেই দই পাওয়া যাচ্ছে। টক দই মিশিয়ে নিয়েছিলাম। এইভাবে আমি ওই পাত্রের মধ্যে ওই দুধের দাগটা আমি ঢেলে নিলাম। দেখুন ফ্রিজে রাখার পরে কত সুন্দর দইটা তৈরি হয়েছে।